কোরআনের ১১৪টি সূরা, প্রায় প্রতিটির শুরুতেই আছে বিসমিল্লাহির রহমানির রাহিম। কিন্তু একটি সূরা আছে যার শুরুতেই নেই বিসমিল্লাহ। কেন? এটা কি ভুল, নাকি এর পেছনে আছে এমন এক ইতিহাস যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন? এই সূরাটি হল সূরা আত-তাওবা, সূরা তাওবা, কুরআনের ৯ নম্বর সূরা, একমাত্র সূরা যার শুরুতে বিসমিল্লাহ নেই। কিন্তু এই সূরার প্রতিটি আয়াত এক শক্তিশালী বার্তা বহন করে। সময়টা নবম হিজরি। ইসলাম তখন আর দুর্বল নয়, বরং শক্তিশালী হয়ে উঠেছে। মক্কা ইতিমধ্যেই মুসলমানদের দখলে এসেছে, কিন্তু কিছু মুশরিক এখনও চুক্তি ভঙ্গ করছে, গোপনে ষড়যন্ত্র করছে, শান্তি নষ্ট করছে। তারা বারবার প্রতিশ্রুতি ভেঙেছে। এই অবস্থায় আল্লাহ একটি কঠোর সিদ্ধান্ত দিলেন। সূরা তাওবা নাজিল হল। এতে বলা হলো, মুশরিকদের সাথে চুক্তি বাতিল, তাদের ৪ মাস সময় দেওয়া হলো। এরপর তারা যদি না ফেরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এটি ছিল শেষ সতর্কবার্তা। নবম হিজরির হজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে হজের নেতৃত্ব দেন। এরপর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় এই আয়াতগুলো ঘোষণা করার জন্য। মিনার ময়দানে দাঁড়িয়ে ঘোষণা করা হয়, মুশরিকরা আর কাবায় আসতে পারবে না, উলঙ্গ তাওয়াফ নিষিদ্ধ, চুক্তি ভঙ্গকারীদের সময় দেওয়া হয়েছে। পুরো আরব কেঁপে ওঠে এই ঘোষণায়। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, কেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? কারণ এক, বিসমিল্লাহ মানে দয়া ও রহমত, কিন্তু সূরা তওবার শুরুতে আছে সতর্কতা, আছে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, আছে কঠোর বার্তা। তাই এখানে রহমতের সূচনা দিয়ে শুরু হয়নি। কারণ দুই, এই সূরার আগের সূরা হল সূরা আল আনফাল। অনেক সাহাবী মনে করতেন এই দুই সূরা একে অপরের সাথে সম্পর্কিত, তাই মাঝখানে বিসমিল্লাহ দেওয়া হয়নি। এই ঘটনা আমাদের কি শেখায়? আল্লাহ শুধু দয়ালু নন, তিনি ন্যায় বিচারকও। ভালো কাজ করলে পুরস্কার, খারাপ করলে শাস্তি, চুক্তি ভঙ্গ করলে পরিণতি ভয়ঙ্কর। আর কোরআনের প্রতিটি সূরার পেছনে একটি গভীর হিকমা, জ্ঞান আছে। আপনি কি আগে এই রহস্য জানতেন? কমেন্টে লিখুন জানতাম বা নতুন জানলাম। আর এমন ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি সূরা যার শুরুতেই নেই বিসমিল্লাহ, কিন্তু তার ভেতরে আছে ইতিহাস, সতর্কতা আর শিক্ষা। এই সূরা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত যেমন সীমাহীন, তেমনি তার বিচারও অবিচল। তাই সময় থাকতে নিজেকে বদলান, আল্লাহর পথে ফিরে আসুন।